ইজতেমার কাজে সহযোগিতা বা হেল্প করার অনেক ইসলামিক এবং আত্মিক লাভ বা উপকারিতা রয়েছে। যেহেতু এটি একটি কল্যাণমূলক ও নেক কাজ, তাই কুরআন ও হাদিসের আলোকে এর বেশ কিছু ফজিলত পাওয়া যায়। যেমন কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করো, আর পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহযোগিতা করো না। ইজতেমার কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত, তাই এর মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করা হয়। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায়, সে ঠিক ততটাই পুণ্য পাবে যতটা পুণ্য কর্মসম্পাদনকারী নিজে পাবে। ইজতেমা যেহেতু দিনের কাজ, তাই এর কাজে সহযোগিতা করলে মূল কাজ সম্পাদনকারীর সমান সওয়াব লাভের সুযোগ থাকে। 3. ইজতেমার ময়দানে মুসল্লিদের খেদমত করলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মহব্বত বাড়ে এবং নিজের মধ্যে নম্রতা ও বিনয় তৈরি হয়, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ তার প্রয়োজন মেটাবেন। ইজতেমার কাজে সহযোগিতা হাজারো মুসল্লির প্রয়োজন মেটানোর সুযোগ এনে দেয়। 5. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইজতেমার কষ্টকর কাজে স্বেচ্ছায় শ্রম দেওয়াটা কোরবানির মতো। এই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 6 দিনই পরিবেশ ও আল্লাহর রাস্তার সময় শ্রম ও অর্থ ব্যয় করার ফলে ঈমান মজবুত হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও বরত্ব সৃষ্টি হয়। 7. ইজতেমার মূল লক্ষ্য হল দাওয়াত ও তাবলীগের কাজকে সহজ করা এবং মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার পথ তৈরি করা। আপনার সহযোগিতা সেই মহৎ উদ্দেশ্যকে সফল করতে সরাসরি সাহায্য করে। সহযোগিতা আর্থিক, শারীরিক বা পরামর্শ যেভাবেই হোক না কেন, তা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ হিসেবে গণ্য হয়।